যখন আগুন লাগিয়ে দেয় ওর মধ্যেও ভালো লোক ছিল, আমাদেরকে টেনে হিঁচড়ে বের করে ওই জানালাটা দিয়ে। যখন আমি বের হই আমি ভাবছি যে আমি বেঁচে গেলাম, কিন্তু দেখছি যে আমাকে প্রচণ্ড হারে মারতে শুরু। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আহত সিভিক ভলেন্টিয়ার মিজানুর রহমান শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসক সূত্রে খবর, এদিন বিকেলবেলায় অস্ত্রোপচার করা হবে আহত সিভিক ভলেন্টিয়ারের। উল্লেখ্য, কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ কর্মীরা। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। সঙ্গে আন্দোলনকারীদের রোষে পড়ে আহত হন সিভিক ভলেন্টিয়ার মিজানুর রহমান। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন। বৃহস্পতিবার সেই দিনের ভয়াবহ ঘটনার বিবৃতি তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। ভেঙে ফেলে প্রথমে ওরা ন্যাকড়াতে করে আগুন লাগিয়ে দেয়। যখন আগুন লাগিয়ে দেয়, আর ঘরটা স্যার এতই ছোট ছিল যে আমরা দাঁড়াতে পারছিলাম না। যখন আগুন লাগিয়ে দেয় ওর মধ্যেও ভালো লোক ছিল, আমাদেরকে টেনে হিঁচড়ে বের করে ওই জানালাটা দিয়ে। যখন আমি বের হই আমি ভাবছি যে আমি বেঁচে গেলাম, কিন্তু দেখছি যে আমাকে প্রচণ্ড হারে মারতে শুরু। আমার হেলমেট ছিল, হেলমেটের উপরে দেখি যে লাঠি ইট ছুটতে শুরু করে। তারপরে ওদের মধ্যে কেউ ছিল আমাকে বাঁচিয়েছে। আমি অজ্ঞান হয়ে যাইনি, পড়ে গেছিলাম রাস্তার উপরে, দৌড়ে পালাচ্ছিলাম। পালাতে পালাতে আমাকে মাঝখানে আটকানোর পরে ওখানেও মারে, রাস্তায় পড়ে গেছিলাম, ওই সেন্সলেস হয়নি। তারপরে ওই রাস্তা দিয়ে এক বাইকার হয়ে যাচ্ছিল, বাইকার হয়ে দাঁড় করায় পুনরায়, তারপরে আমাকে হসপিটালে নিয়ে যায়, কালিয়াগঞ্জ। তারপরে ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে, রায়গঞ্জে সিটি স্ক্যান করার পর কান দিয়ে ব্লিডিং হয়। তারপর বলছি যে এখানে তো আশঙ্কাজনক, আমরা রাখতে পারবো না, আমরা শিলিগুড়িতে